আসুন আমরা আজকে একটা কিতাব থেকে কথা বলবো। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, সংশয় নাই, সন্দেহ নাই। কিতাবটার নাম কি? কোরআন। মহাগ্রন্থ আল কোরআন। একবার বলি মহাগ্রন্থ আল কোরআন। বাইরে লক্ষ্য করে দেখুন, কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাব যিনি নাযিল করেছেন তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তো এই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, আজকে কোরআন নাযিল হয় নাই, আজ থেকে 1500 বছর পূর্বে কোরআন নাযিল হয়েছে। আজও পর্যন্ত পৃথিবীতে কেউ কোরআনের একটা নকতা ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা? দূরটা কি সবাই পারি? তাহলে কষ্ট হয় নাকি? কষ্ট হয়? তাহলে যে যতটুকু নবীকে ভালোবাসে ততটুকু আওয়াজ দিয়ে নামাজের দূরটা সকলে একটু বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ما شاء الله واذكر إنك حميد أريك محبتي اللهم بارك على محمد ইন্নাকা হামিদুম। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বি। এদিকে তাকায় হাসুনাত জামিউ খাসাল্লু। মেরে দিল তরফ रखाएंगे मेरे जलने रखाएंगे सीना। ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना। बलगल उला حسنت جميع خصاله صلوا। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, প্রধানশীল পরম শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, সর্বোপরি আল্লাহ পাকের দরবারে আলিশানের শুকরিয়া। এই মনে যে মহান আল্লাহ অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মুতাবাররাক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিকটুকু দান করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা চাইলেই কি আসতে পারতাম, না আল্লাহ এনেছেন? একটু হাসি দিয়া, বাবা মরতে হবে তো সবাই, আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ করে একটু খুশি হয়ে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এনেছেন, এই জন্য আল্লাহ কি খুশি। দুইজনকে দুই জায়গায় বসতে দেন। এই ছেলে একজনের দিকে যাও, ওদের এক একজনের পিছনে 1000 শয়তান। কথা বোঝেন নি? হ্যাঁ, আরো বেশি, কারণ এরা তো মাদ্রাসার তালবা। এদেরকে যদি কোন রকম সাইজ করতে পারে তাহলে শয়তান সফল।
আমাদেরকে ছোটবেলা শয়তানে ধরছে, এখনো ধরে মাঝে মধ্যে। এই জন্য আগে থেকে ঠিক করে নিলাম। আমরা চাইলেই তো এখানে আসতে পারতাম না, বসতে পারতাম না। যিনি এনেছেন তিনি কে? মাশাআল্লাহ। আরেকটু আওয়াজ করে, জবানটা করে আওয়াজ করে বলুন তো, কে এনেছেন? আসুন আমরা সে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর শিখানো ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজ দিয়েছেন। আমরা যে মজলিসে বসছি এটা হচ্ছে জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো আপনার আমার আমলনামায় গুনাহ লেখা হবে না, সওয়াব লেখা হবে। এবং যদি নিয়ত সহি করে বসতে পারি, যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাহিনী, নাম কি? হ্যাঁ, দুই একজনে বলতে পারছে। আল্লাহর বাহিনীর নাম কি? ফেরেশতা। যখন যাব, যদি নিয়তকে সহি করে বসে তাওবা করতে পারি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করতে পারি, যাওয়ার সময় ফেরেশতা ঘোষণা করবে কুমু মাগফুরান লাকুম। ফেরেশতা বলবে এমন ভাবে তুমি বাড়িতে যাও, যাওয়ার জন্য দাঁড়াও যে মহান আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আপনাদের এলাকায় কি সুবহানাল্লাহ আছে না? আমি প্রথম লইছি, মাদ্রাসার এলাকায় যে হুজুর প্রথম নিয়ে আসছে। মাঝে মধ্যে সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার। পারবেন তো বলতে? আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। মাইকটা অত্যন্ত ভালো, খুব ভালো, সাউন্ড টানতেছে না, কিন্তু কথা বলে মজা পাচ্ছি। কিন্তু একটু সাউন্ডটা কানে দিতে হবে। মাইকটা আমার মন মোতাবেক হয়েছে, ওখানে বসে ভাবছিলাম আল্লাহ জানে, কিন্তু নিজে এসে দেখলাম যে না, মাইকের সাউন্ডটা খুব স্পষ্ট এবং ক্লিয়ার। একটু কানে দেন, আমার কানে। ভাইরা আমার, আসুন আমরা আজকে একটা কিতাব থেকে কথা বলবো। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, সংশয় নাই, সন্দেহ নাই, কিতাবটার নাম কি? কোরআন। মহাগ্রন্থ আল কোরআন। একবার বলি মহাগ্রন্থ আল কোরআন। বাইরে লক্ষ্য করে দেখুন, কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাব যিনি নাযিল করেছেন তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তো এই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, আজকে কোরআন নাযিল হয় নাই, আজ থেকে 1500 বছর পূর্বে কোরআন নাযিল হয়েছে। আজও পর্যন্ত পৃথিবীতে কেউ কোরআনের একটা নক্তা ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা? কেউ ভুল ধরতে পারছে না, আর পারবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত এক কিতাব, ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিস্ময়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। ভাইরা আমার, ছোট্টরা, আমরা অনেক কবিতার বই পড়েছি, কবিতার লাইনে আর বাস্তবতায় মিল পাওয়া যায় না। অনেক কথা মিথ্যা আছে, আছে কিনা নাই? আমি কি একটু বলবো? আপনারা একটু খুশি মনে আমার দিকে তাকান। হাসার সময় হাসেন, কাঁদার সময় কাঁদেন, তাহলে দেখবেন যে বক্তার বক্তৃতার জোশ উঠবে। কারণ কিছু লোক আছে ওয়াজ মাহফিলে এসে আগে বক্তা টেস্ট করে, যে দেখি বক্তার বাসাটা কি, 6 ছক্কা মারতে পারে কিনা। টুনটান যদি সব ঠিক থাকে তাহলে শ্রোতারা কয় মাশাআল্লাহ পাইছি। আর নাহলে দেখা যায় যে কিছুক্ষণ ওয়াজ শুনে আস্তে করে হাঁটতে যায়। আপনারা কি এরকম শ্রোতা? আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝেন? ভাষা ক্লিয়ার বুঝেন? ক্লিয়ার বোঝার কথা না তো, কারণ প্রত্যেকের আঞ্চলিক একটা ভাষা থাকে। আমার জন্মগত বাড়ি হলো সিলেট। হ্যাঁ, তারপর কে কইছে? আপনার বাড়ি কই? ওইখানে নাকি? মাশাআল্লাহ, আমরা সিলেটি। যাই হোক, এই গাজীপুরে কত প্রোগ্রাম করি, কিন্তু আজকে ভাইলাম যে আমার দেশি লোক পাইলাম। অহরহ প্রোগ্রামে বীরাশ্রম
হাই স্কুল মাঠেও তো আমি 3-4 বার এসেছি, 3-4 বার এসেছি। আর গাজীপুর শহরে তো আলহামদুলিল্লাহ জাতীয় তাফসীর সহ অসংখ্য প্রোগ্রামে আমার দাওয়াত থাকে, আলহামদুলিল্লাহ লা ফাখরা আলাইহি। কিন্তু আমার দেশি লোক পাইলাম না, আজকে পাইছি, আমি অনেক খুশি হয়েছি। মারহাবা বলে। তো আমি যদি একেবারে সিলেটের কাচ্চি ভাষা দিয়ে লেখাপড়া করছি, সিলেট শহরে আঞ্চলিক ভাষা দিয়ে আপনার লগে মাথা শুরু হই, তখন আপনারা কইবা মিয়া সাহেবজি আপনি কি তার খবর জিয়ারত করো নাকি দাবা? আমার ভাষা আপনারা কিছু বুঝতে না, কারণ বাংলাদেশের ভাষা 2 জায়গায় আহত হয়েছে। বলেন তো দেখি কয় জায়গায়? আমি বলি শুধু 2 জায়গায় না, আরেকটা জায়গা আছে, এর নাম হলো নোয়াখালী জেলা। কথা কি ঠিক? এবার একটু মজা পাইছেন তো? তাহলে তো হানা করে 3 জায়গায় বাংলাদেশের ভাষা আহত হয়েছে। এক জায়গার নাম হলো সিলেট, আরেক জায়গার নাম হলো চট্টগ্রাম, কক্সবাজার। 21 তারিখে আমার প্রোগ্রাম আছে। আমার সামনে এসে এরা কি করে আমি কিচ্ছু বুঝি না, ব্যাক করলাম চাইতে। আমার তো মনে হয় এই সিলেটের চট্টগ্রামের লোককে যদি একসাথে কথা বলতে দেওয়া হয়, আমরা কিচ্ছু বুঝতাম না, মনে করবা যে ঝগড়া লাগাই দিছে। কথা দিবেন না? আর নোয়াখালীর ভাষাও তো অনেকটা বোঝা যায় না, কারণ এরা ফানলে কয় হানি, খাওয়ানে কয় হাওন, পার্থক্য করে কয় হাতক্য। তো নোয়াখালীতে এক শিক্ষাবিদ গিয়ে বলে ভাই তোমরা পার্থক্য বলতে পারো না? তখন নোয়াখালীর লোকটা তার ভাষা দিয়ে জবাব দেওয়া হয় পার্থক্য আর হাতক্যের মাঝে কোনো হাতক্য নাই। কথা কি কিছু বুঝছে? তা আমি যদি আমার আঞ্চলিক ভাষা দিয়ে আপনাদের সাথে কথা বলা শুরু করি তাহলে তো বুঝতেন না। মোটামুটি যে ভাষা দিয়ে কথা বলি বুঝেন? হ্যাঁ, তাহলে একটু কি হানা বলা যায়? তাকবীরের ধ্বনি উচ্চারণ করা যায়? তাহলে শয়তান দূর করেন। এরপরে আস্তে আস্তে ওয়াজে ঢুকি। 3 ভাগে বিভক্ত হয়ে তাকবীর দিবেন। প্রথম ভাগে যারা বিবাহিত আসেননি, বিবাহিত শ্রোতা কারা কারা দেখি তো হাত ওরা। মাশাআল্লাহ, সবই দিবে হয়েছে। বলো আমার হাত উড়াইছ না রে, হাত নামান। দ্বিতীয় ভাগে তাকবীর দিবেন যারা অবিবাহিত, তারুণ্য দীপ্ত। আমি দেখবো আপনাদের ভিতরে কতটুকু ইমানি চেতনা আছে, ইমানি পাওয়ার আছে, দেখতে হবে আজকে। তৃতীয় পর্যায়ে একটা তাকবীর হবে, সকল মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে এমন একটা আওয়াজ দিবেন অন্তত পক্ষে আরশে আজিম পর্যন্ত গিয়ে যেন আওয়াজটা পৌঁছায়। আমার আল্লাহ কি সেই ক্ষমতা নেই? কথা বন্যাকে আছে? তাহলে সবাই একটু গলাটা ঠিক করেন, ওয়াজ করে দেখি আস্তে আস্তে এই ভাঙ্গাচোরা মাহফিল নিয়ে কতদূর যাওয়া যায়। বক্তা তো সেই যে পরিবেশ অনুযায়ী কথা বলতে পারে, প্রতিদিনই তো এরকম পরিবেশ হবে না। আজকে যেহেতু পড়ে গেছি, যা করে আল্লাহ, অন্তত এটা নিয়ে তো চালিয়ে যেতে হইব, কি করেন আপনারা? তাহলে প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা গায়ের সব শক্তি এক জায়গায় করে আল্লাহর নামটা উচ্চারণ করবেন, আল্লাহু আকবার বলবেন, পারবেন না? তাহলে দেখি কতটুকু পারেন। বিবাহিতরা আমার সঙ্গে লিল্লাহি তাকবীর। এটা তো মহিলাদের কাম পর্যন্তই তো আওয়াজ গেছে না। দেখি এরা অবিবাহিত যারা আছেন তারুণ্য দীপ্ত, আপনাদের ভিতরে কতটুকু ইমানি চেতনা আমার সঙ্গে তাকবীরের জবাব দেন লিল্লাহি তাকবীর। সংখ্যায় আসলে খুব কম, নাহলে আওয়াজটা একটু বাড়ত। এবার তৃতীয় অপশনে তো সবাই আছেন নাকি? সবাই আছেন না? আর এই নির্বাচন আসলে কি স্লোগান দেয়, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলে কি সে করে মাথা আছে ঠ্যাং নাই, বলবেন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ভক্ত। কি বলেন? আমি কোন রাজনীতি কথা বলছিলাম, আপনাদেরকে একটু একটু আপনাদের ভিতরে সচেতনতা একটু আপনাদেরকে জাগানোর জন্য বলছি। একটা বন রুটি আর এক কাপ চায়ের জন্য গায়ের শক্তি বের হয়। যে লোক আপনাকে আমাকে দেখে ভিতরে শক্তি দিলেন, সে আল্লাহর নামটা বের হয় না বাবা। একটু তাকবীরে ধ্বনি দেন। তৃতীয় পর্যায়ে লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বন্ড পীর যেখানে,
আমরা নাই সেখানে, ঠিক আছে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলছিলাম মানুষ যদি কোনো বই লেখে এটার ভিতরে ত্রুটি থাকে। ছোট্টবেলা আমরা কবিতার বই পড়ছি, কবিতার ছন্দে আর বাস্তবতায় মিল নাই। আমি কি বলবো? বলবো না গা? বলবো? হাতিমা টিম টিম তারা মাটি পারে ডিম, হাতিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খারাপ দুটো সিং তারা হাতিমা টিম টিম। এখানে কবি কি বলছেন? যে টিম নামে একটা প্রাণী আছে, হাতিমা টিম টিম, তারা মাটি পারে ডিম, তাদের আবার খাড়া দুইটা সিং। আচ্ছা, আমি আপনাকে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণীর নাম হাতিমা টিম টিম, হে মাঠে ডিম পারে আবার তার দুইটা সিং আছে? আজকে বাজ হইতো না, বোঝাই কারে বুঝলে বলা তো থাকতে হইব। পানি যে ডালতাম পাত্র তো তখন লাগবে, তাহলে বোঝা গেল কবিতার ছন্দে আর বাস্তবতায় কোনো মিল নাই। আল্লাহ কোরআনের একটা আয়াত বের করে যেটা এমনিতেই অনার্থক, বাস্তবতার সাথে মিল নাই। কিছু লোক বলে যে কোরআন তো আজকে নাজিল হয় নাই, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে কোরআনে কিতাব নাজিল হয়েছে, এটা দিয়ে সমাজ কিভাবে ঠিক হবে? অথচ আমরা দেখি যত দিন যায় মনে হচ্ছে যেন কোরআনের কথাগুলি ক্লিয়ার হয়। কথা বল না কেন? ঠিক কিনা? যত দিন যায় কোরআনের আয়াতগুলি তাফসীর যখন আমরা করি মনে হচ্ছে যেন এই মুহূর্তে সমাজের বাস্তবতার আলোকে আল্লাহ পাক কোরআনটা নাজিল করেছেন। ঠিক কিনা? এজন্য আমরা বিগত 16 বছর দেখেছি কোরআনের কথা বলার কারণে অনেকেই সহ্য করতে পারত না। কোরআনের কথা বলার কারণে আলেমদের মুখ চেপে ধরা হতো, আলেমদের কণ্ঠনালী চেপে ধরা হতো। কিন্তু উলামায়ে কেরাম পৃথিবীর কাউকে ভয় পায় না, বাতিল শক্তিকে ভয় পায় না। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে প্রয়োজনে যদি শাহাদাতের মরণ হয় উলামায়ে কেরাম প্রস্তুত ছিলেন। অনেক আলেমরা শহীদ হয়েছে এবং আগামী দিনও বলতে চাই আমরা কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য আমরা জীবন দেব। কথা ঠিক না? বেশি আসল তাহলে কি বুঝলেন? আল্লাহর কোরআনের কথা আর বাস্তবতায় মিল আছে কিনা? নাই। কেননা এই কোরআন পৃথিবীর কেউ নাজিল করে নাই, যিনি নাজিল করছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে নিজে কোরআন নাজিল করার কথা বলে আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করছি। শুধু কোরআন নাজিল করছেন এই কথা বললে ছিল, কিন্তু কোরআন নাজিল করছেন এই কথা বলে শেষ না। তিনি বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুমিন একটু জ্ঞান করে দেখো, এজন্য আজকে কোরআন নাজিল হয়নি, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। যেইভাবে কোরআন নাজিল হয়েছে হুবহু ঠিক সেইভাবে কোরআন আছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলেছেন আমি হেফাজত করব। ঠিক কিনা? আসুন সে কোরআন থেকে এই বাবা কি রে কি যাবে কি সমস্যায় যে পড়লাম। আচ্ছা বাবা তোরা কেউ যাবি? এরকম কেউ আসছস? যাবি? এই পরে কিন্তু যাইতে পারবি না, আমি বয়ান করবো, আমার মুড নষ্ট হবে। যাবি? তোর কষ্ট হইতেছে? গেলে যাবা? বুঝে নাই এরকম কেউ আসছো তোমাদের ভিতরে? যাবা? এই ছেলেটাকে যাইতে দেন, ওইটা মানে যাইতে চাইতে। যাও যাও যাও, তুমি যাও 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 বাবা যাও। মনে না চাইলে তো বসার দরকার নাই। কি আজীব এক সমস্যা। আপনাদের ভিতরে কি এরকম কেউ আছে যে যাবেন না? গেলে ছুটি আছে,
কিন্তু আল্লাহর রাসূল অনুরোধ করে বলছে, আমি যখন বয়ানের মাঝখানে থাকবো তখন আপনারা, আর ওরা হাসে, এই ছেলে এই এখানে নাটকের মঞ্চ নাকি মাদ্রাসা ছাত্র না, বসা দরকার নেই, এরা গেলে চলে যাবে, কোনো জন্য ডিস্টার্ব না করে। এটা কি নাটকের মঞ্চ নাকি? আপনারা যদি একটু পরিবেশ না দেন বাবা, কেমন কথা বলবো বলেন তো দেখি? এটা তো পাগল একটু ডান্স না যে কতদূর আপনি তাকায় থাকবেন, এদিকে দেখবেন ওইদিকে দেখবেন, এর লইলে ভাব নিবেন। আমরা হলাম প্রত্যেক দিন বয়ান করি, প্রতিদিন প্রফেশনাল বক্তা, আমরা এইভাবে কথা বলতে পারি না। আমাদের কথা বলার একটা ধরন আছে, ভাব গাম্ভীর্যতা আছে। এই জন্য বিনয়ের সহিত বলছি, যারা আছেন আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে বসবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এদিকে তাকানোর কিছু আছে, হুজুর একটু সামনে আসেন, ওলামায়ে কেরাম সামনে আসবেন, নেতারা তো আসবে আর যাবে, এটা সিস্টেম হচ্ছে। ওনারা তো ওয়াজ শুনতে আসে না, ওরা বয়ান করতে আসে, এটা স্বাভাবিক। তা আপনারা যারা আছেন বক্তাকে একটু দিবেন না, একটু গায়ে শক্তি দিবেন না, আর আপনারা ওইদিকে তাকান কেন? আশা করি ইনশাআল্লাহ এরপরে আর কিছু বলতে হবে না। যদি এরপরে বলতে হয় তাহলে আমি ওয়াজ শেষ করি, মোনাজাত করে চলে যাব, এটাই আমার চূড়ান্ত বলা হবে। মনোযোগ সহকারে শুনবেন। একটা মাহফিল করা সহজ, কিন্তু আয়োজন করা সহজ, এটাকে সাকসেস করা অনেক কঠিন, অনেক কঠিন। খেয়াল করবেন তো ইনশাআল্লাহ? আসলে আমার ভাইরে, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একেবারে ছোট্ট একটি সূরা, আয়াতের দিক থেকে একদম ছোট, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আপনাদের এলাকার ভাষায় বা মুসল্লিদের ভাষায় বলা যায় সূরার নাম হলো ইন্না আ'তাইনা সূরা। এর থেকে সহজ ভাষা আমার কাছে আর নাই। কোরআন শরীফে আল্লাহ যত সূরা নাযিল করেছেন, এই সূরা হলো সবচেয়ে ছোট, আয়াতের সংখ্যা মাত্র ৩টা। কয়টা আয়াত? ৩টা। অক্ষরের সংখ্যা হলো ৪২টা। ৩ আয়াত ৪২ অক্ষর বিশিষ্ট এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আয়াতগুলো ছোট, কিন্তু আলোচনা অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ আলোচনা। ভালো লক্ষ্য করে দেখুন, কোরআন শরীফের ভিতরে ছোট্ট ছোট্ট 2টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। একেবারে যদি মুসল্লিদের ভাষায় বলি, এই সূরার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। ছোট্ট সূরা, কিন্তু আলোচনা এত দামি, এত দামি, এত দামি। আরে মুমিন, আমার আল্লাহ এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ নিজেই তার পরিচয় দিয়েছেন ছোট্ট সূরার ভিতরে। আর কোরআনুল কারীমের ভিতরে একেবারে ছোট্ট যে সূরাটি, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। মুসল্লিদের ভাষায় যে সূরাকে বলা হয় ইন্না আ'তাইনা সূরা, কিন্তু ছোট্ট বলে কি হবে গো? আমার আল্লাহ এই সূরার ভিতরে তার হাবিব বিশ্ব নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বর্ণনা করেছে। আর বলে সুবহানাল্লাহ। ছোট্ট সূরা, কিন্তু বিশ্ব নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ এই সূরার ভিতরে তুলে ধরেছেন। যদি কথা বোঝেন, এটা অনেক বড় পাওয়ারই কথা, ওজনদারি কথা। আপনার আমার নবীর মর্যাদা হলো আল্লাহর পরের মর্যাদা, সৃষ্টি জগতের সবার ঊর্ধ্বের মর্যাদা হলো আপনার আমার নবীর মর্যাদা। কথা ঠিক নেই? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তাহলে বিশ্ব নবীর আল্লাহ যাকে এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, এত মর্যাদা, সৃষ্টি করে ভিতরে সবার উপরের মর্যাদা হলো আপনার আমার নবীর মর্যাদা। মুমিন রে, সেই নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ এই সূরায় বর্ণনা করেছে। তাহলে নবীর সম্মান, ইজ্জত আল্লাহ কিভাবে সূরার ভিতরে বর্ণনা করেছেন, আপনাকে আমাকে জানতে হবে। জানার জন্য সর্বপ্রথম যে বিষয়টা জানা লাগবে, সেটা হলো এই সূরা কেন নাযিল হইল। মুফাসসিরিনে কেরামগণের ভাষায় এটাকে বলা হয় শানে নুজুল অথবা সববে নুজুল। সূরাটা নাযিলের প্রেক্ষাপট, পটভূমি, এতটুকু যদি বুঝতে পারি, সূরার তাফসীর আপনার আমার বুঝে আসবে। ভাইরা আমার, আপনারা সবাই জানেন আল্লাহ নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এই পৃথিবীতে 63 বছরের হায়াতে মোবারকা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। মুমিন রে, নবী যদি 63 বছরের হায়াত পায়, আপনি আমি কত হায়াত পাবো একটু চিন্তা করা দরকার। আল্লাহ নবী বিশ্বনবী নিজেও তো বলে গেছেন আখির জামানায় আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের ভিতরে। অথচ আগেকার যুগে অনেক নবীরা এই পৃথিবীতে বেঁচে ছিলেন 1000 বছর, উম্মতেরা 1000 বছর 1200 বছর পর্যন্ত বাঁচত। এমনকি একটি কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে মুসা নবীর যুগের উম্মতেরা বালেগ হইত 400 বছর হওয়ার পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রটাটা বসে না। মুসা নবীর যুগের উম্মতেরা বালেগ হইত 400 বছর হওয়ার পরে। আর আমরা শেষ নবীর উম্মত, আমাদের ছেলেপেলেরা বালেগ হয় কত বছরের পরে? হ্যাঁ, 12 যায় না। এই 10 বছরের ছেলে বোধহয় টিপ দিলে বোধহয় কমলা লেবুর মতো রস বেরা নিয়ে তো সালাক মা ফের থেকে একেবারে সালাক করে দুনিয়া দিয়েছে। কারণ এটা আখের জমানা, হায়াতই কম। 40 বছরের মানুষের চুল দাড়ি ভাইকে বড় হয়ে যায়। অনেক লোক এমন আছে দেখবেন বয়স 40 বছর, দেখলে 60 বছর লাগে, চুল দাড়ি ভাইকে শেষ। কথা বল না, এটা আখের যুগ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আস্তে আস্তে সামনে যাব, দেখবেন আপনাদের চোখে কান্না আসবে, কিন্তু মনোযোগ লাগবে, খুব মনোযোগ লাগবে, খুব মনোযোগ লাগবে। দিলের কান দিয়ে কথাগুলি শুনতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা বুঝে থাকলে বলেন, বনি ইসরাঈলের শ্রেষ্ঠ নবী, উনি কি ঠান্ডা ছিল না নরম ছিল? নরম না গরম? দেখছেন ভুল কইতেছেন, আমরা তাও বুঝেন না। মুসা নবী কি নরম ছিল না গরম? গরম। সবাইকে আর গরম হয়ে চলে? নবীদের ভিতরেও কিছু গরম ছিল, উম্মতের ভিতরেও কিছু গরম ছিল। ছিল কি ছিল না? আমাদের নবীর উম্মতের ভিতরে সবচেয়ে গরম উম্মতের নাম কত দেখি? মাশাআল্লাহ, দেখছেন, এটা সবাই জানে, এটা মুখস্থ যে শেষ নবীর উম্মতের ভিতরে সবচেয়ে গরম ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার বলি, আর জোরে বলি আল্লাহু আকবার। এত গরম যে তাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আজও পর্যন্ত ওমরের নাম শুনলে বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়, ঠিক কি না? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমর ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান শো ওমর ফারুক, ওমর ফারুক। মারহাবা, আসলে সবাই বলে, যার নাম মনে করে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান শো ওমর ফারুক, ওমর ফারুক। বলেন না, ওমর ফারুক, ওমর ফারুক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ভাগাভাগি করে নিত শোকার্ধ ওমর ফারুক, ওমর ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশেদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ।
সাথে করে দুনিয়ার আবিশংসু ওমরে ফারুক, ওমরে ফারুক। লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ করে লিল্লাহি তাকবীর। তাহলে উম্মতে মুহাম্মাদীর মাঝে সবচেয়ে গরম নবী, গরম উম্মত হলো হযরত